5% কোটা রেখে কোটা সংস্কার করে একটি যথাযথ কোটা ব্যবস্থা, বৈষম্যহীন কোটা ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। যখন ব্রিফ করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে চাইলে নতুন করে কোটা সংস্কার করে কোটা রেখে নতুন একটি কোটা ব্যবস্থা আনাই যায়, এ ব্যাপারে আদালত নির্দেশনা দিতে পারেন। এই কথাটা কিন্তু প্রেস ব্রিফিং এ বলা হয়েছে হাইকোর্টের সামনে, আইনজীবীরা বলেছেন। এটাকে আমরা পজিটিভলি দেখছি, অর্থাৎ তারা কোটা সংস্কারের ব্যাপারটা যেহেতু উল্লেখ করেছেন, কিন্তু সুস্পষ্ট ভাবে কোটা সংস্কারের বক্তব্যটি যে কোটা সংস্কার করতে হবে, নির্বাহী বিভাগকে নির্দেশ দিলাম আদালতের কাছ থেকে এরকম বক্তব্য যদি না আসে তাহলে কিন্তু ছাত্র সমাজ এটা মেনে নেবে না। আমরা চাই রায়ে এই বিষয়টি উল্লেখ থাকতে হবে, যদি উল্লেখ থাকে তাহলে বিবেচনা করা যেতে পারে যে রায় আমাদের পক্ষে এসেছে কি আসে নাই। এবং আমাদেরকে কোটা সংস্কারের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট সময়সীমার ভেতরেই কিন্তু এই কাজটি সমাধান করতে হবে। আমাদের যে 5%-এর ব্যাপার, এই ব্যাপারে কিছু কথা উঠতে পারে, সকলের সচেতনতার জন্য আমি এখানে খুব পরিষ্কার করে দিচ্ছি। দেখুন, অনগ্রসর জনগোষ্ঠী, প্রতিবন্ধী সহ মুক্তিযোদ্ধার সন্তান যারা মুক্তিযুদ্ধের যে আসলে ক্ষতিভুক্তভোগী সরাসরি ভাবে, তারা এদের 5% কোটা, এই 5% আমরা কোন হিসাবে দিলাম এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার। দেখুন, কোন জনগোষ্ঠীর তাদের ঠিক কত পার্সেন্ট কোটা দরকার এই ব্যাপারটি জানার জন্য যা তথ্য দরকার, উপাত্ত দরকার, সেটা ছাত্রদের কাছে থাকে না, সেটা থাকে সরকারের কাছেই। আমরা জানি সরকার এখানে কমিশন গঠন করতে পারে, কিন্তু বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতা সম্পর্কে আমরা অবগত আছি, আমরা রেড টেপ সম্পর্কে অবগত আছি। আমাদেরকে এটা বললে হবে না আমরা কমিশন করে ফেলেছি তোমরা উঠে যাও, আমরা এটা মানবো না। আপনারা কমিশন করেন, কিন্তু আগে 5% করেন, আগে 56% থেকে 5% করে বৈষম্য বাদ দেন। 5% থেকে যদি একটু বাড়াতে হয় বা কমাতে হয় সেটা তখন কমিশন আসতে ফিরে স্টাডি করে ফেলবে। কিন্তু বৈষম্য যাতে এখন থেকেই দূরীভূত হয়ে যায়, এই 5% আমরা এই মুহূর্তেই চাচ্ছি।